আমাকে বলেন তো, মহিলা বিক্রি করছে মুরব্বীর কাছে, মুরব্বী বিক্রি করছে আমার চাচার কাছে, মালিকানা পরিবর্তন হয়েছে কয়টা? তৃতীয় নম্বরে আইছে না? তিনজন মালিক হয়ে গেল না? কিন্তু জমি কি তিনজনে বগল দাবা করে কি আরেক জায়গায় নিয়ে গেছে, না জমির জায়গায় জমি রয়েছে? মালিকানা কি হয়েছে? পরিবর্তন হয়েছে, জমির জায়গায় জমি রয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই জমি আপনি লক্ষ্য করে দেখবেন আপনার আশেপাশের আপনার জমি যেটা আছে, আজ থেকে 50 বছর পরে কি জমির মালিকানা পরিবর্তন হবে না? আমার কথা বুঝেন নাই? আপনার জমি যেটা আছে এটা কি মালিকানা পরিবর্তন হবে না? হবে। কিন্তু আপনি দুনিয়ায় বেঁচে থাকাকালীন এই জমি ভোগ করার সময়, এই জমি বিক্রি করার সময়, চাষাবাদ করার সময় যদি অন্যায়ভাবে আরেক ভাইয়ের কাছ থেকে 1 বিঘত জমিও নিয়ে আসেন, কিয়ামতের মাঠে যতটুকু জমি অন্যায়ভাবে নিয়ে আসছেন ততটুকু জমি আপনার গলার মধ্যে ঝুলাইয়া দেবে। জমির মালিকানা পরিবর্তন হয়েছে, জমি কিন্তু পরিবর্তন হয় নাই। আপনি কিন্তু জমি নিয়ে কয়বরে যেতে পারবেন না। কিন্তু অন্যায়ভাবে যদি জমি ভোগ করেন, এর জন্য কিয়ামতের মাঠে ওই জমিটুকু আপনার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। ব্যাপারটা আপনারা খুব সহজভাবে নিছেন মনে হয়, আসলে কিন্তু খুব সহজ না। কিছু কিছু গুনার শাস্তি স্বরূপ কিয়ামতের মাঠে দেখলেই বোঝা যাবে এই লোকটা এই গুনাহ করছে, সরাসরি হাদিসে উল্লেখ আছে। যেমন যে ব্যক্তি সুদখোর ছিল, কিয়ামতের মাঠে ওই লোকটা পাগলের মতো হয়ে যাবে, পাগলামি করতে থাকবে, মাতলামি করতে থাকবে। যেমন শয়তান যদি কাউকে আসর করে, সেরকম সে যেমন তার দেহের মধ্যে মাথার মধ্যে সমানে চাপড়াতে থাকে, থাপড়াতে থাকে, সুদখোর এইরকম করে কিয়ামতের মাঠে উঠবে। আর যেই ব্যক্তি অর্থবৃত্ত থাকা সত্ত্বেও মানুষের কাছে সওয়াল করেছে, হাত পেতেছে, ভিক্ষা করেছে, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে উঠানো হবে। ওই ব্যক্তির সোয়ালের মধ্যে, গালের মধ্যে কোনো মাংস থাকবে না। যে ব্যক্তি জুলুমকারী, ওই ব্যক্তির হাতে একটা পতাকা থাকবে, পতাকার মধ্যে লেখা থাকবে সে জুলুমবাজ। যে ব্যক্তি যাকাত দেয় নাই, তার গলার মধ্যে একটা সাপ থাকবে, যেই সাপ তাকে অনবরত সবল দিতে থাকবে। আর যে ব্যক্তি মানুষের জমি দখল করছে, ওই জমি দখলকারীর গলার মধ্যে ওই জমি মালা বানায়া দেওয়া হবে। ওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন এই লোক এই রোগের আসামি। কথা বুঝতে পারতেছেন কি? কিয়ামতের মাঠে এরকম অনেকগুলি আসামিকে এইভাবে আনা হবে। আরো অনেকগুলি হাদিস আছে, আমি সবগুলি বলছি না, একদিন বলবো ইনশাআল্লাহ। তো আপনি আমি যদি এই আসামি হয়ে যাই, কিয়ামতের মাঠে যদি ওই অপর ভাইয়ের জমি আত্মসাৎ করার কারণে, জোরপূর্বক আত্মসাৎ করার কারণে যদি জমি আপনার গলার মধ্যে দিয়ে দেওয়া হয়, দেখেন এই যে জমিটা আপনি আত্মসাৎ করছেন, এটা নিজে ভোগ করতে পারেন নাই, সন্তানের জন্য রেখে গেছেন, স্ত্রীর জন্য রেখে গেছেন। কিয়ামতের মাঠে কিন্তু ওই সন্তান আর স্ত্রী এই জমির জবাবদিহিতা করবে না, বরং আপনাকেই জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের জবাব দেয়া ছাড়া কোনো ব্যক্তি সামনে এগোতে পারবে না। এই হাদিস নিয়ে এখনো কথা বলি নাই, বলবো ইনশাল্লাহ। তন্মধ্যে মাঝখানের 2টা হইল ওয়ান মালিহি, তার সম্পদ সম্পর্কে, মিন আইনা কাসাবাহু, কোথায় থেকে সেটা উপার্জন করলো, কিভাবে উপার্জন করলো, ওয়াফি মা আনফাকাহু, এবং সে এই সম্পদটা কোন খাতে ব্যয় করছে, কোন খাত থেকে কিভাবে উপার্জন করছে, কোন খাতের মধ্যে কিভাবে ব্যয় করছে। তাহলে কিয়ামতের মাঠে আপনার অর্থনৈতিক সংক্রান্ত 2টা প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু। সুতরাং সাবধান হয়ে যেতে হবে। আপনি কিভাবে অর্থ সম্পদ জোগাড় করবেন এই ব্যাপারে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে, তাই না?